হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন হাউস প্ল্যান। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। আমি কিন্তু আমার এই টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান চ্যানেলে প্রচুর হাউস প্ল্যান দিয়ে রেখেছি, তোমরা গিয়ে কিন্তু ভিজিট করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের হাউস প্ল্যান। এন্ট্রি করে সিঁড়ির তলার থেকে এন্ট্রি করে তোমরা এখানে একটা কিং সাইজের ল্যান্ডিং পেয়ে যাচ্ছ এবং এখান সিঁড়ির তলার থেকে প্রবেশ করে এখান থেকে তোমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে পারবে এবং এই পুরো পার্টটা কিন্তু তোমরা কমন হিসাবে ব্যবহার করতে পারো। প্রথমেই বলেছিলাম আজকের এরিয়া প্ল্যানটা কিন্তু একটা টু ফ্যামিলি হাউস প্ল্যান। তোমরা চাইলে দুটো পার্সনকে তোমরা রেন্টে অর্থাৎ ভাড়া হিসাবে দিতে পারো, অথবা তোমরা চাইলে দুই ভাইয়ের মধ্যে সেপারেশন একটা হাউস প্ল্যানও তৈরি করতে পারো। পুরো এই পার্টটা দিয়ে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর একজনের হবে এবং এই পার্টটা দিয়ে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর একজনের হবে এবং মিডিলটা স্টেয়ারটা অর্থাৎ পুরোটাই কমন থাকবে। তো এখান থেকে করে এখানটায় ডোর প্রোভাইড হবে, এখানেও একটা ডোর প্রোভাইড হবে। ডোর প্রোভাইড করে তোমরা এখানে একটা ডাইনিং পেয়ে যাচ্ছ এবং ডাইনিং থেকে এখানে একটা ডোর প্রোভাইড করে আজকের মেন পার্ট একদিকে রুম পেয়ে যাচ্ছ। এখানে এখানে একটা রুম পাচ্ছ এবং এখানে ডোর প্রোভাইড করে তোমরা এখানেও একটা বারান্দা পেয়ে যাচ্ছ। এখানে একটা বারান্দা পাচ্ছ এবং ডাইনিং থেকে এখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড করে তোমরা আজকের কমন কিচেন পেয়ে যাচ্ছ। এখানে এই দিকের কমন কিচেন এবং ডাইনিং থেকে এখানে ডোর প্রোভাইড করে আজকের কমন টয়লেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ওকে, সেম ভাবে এইদিকেও এখানে ডোর প্রোভাইড করে এখানে ডাইনিং প্রোভাইড হবে, এখানে ডাইনিং প্রোভাইড হবে এবং ডাইনিং থেকে এখানে রাউন্ড আর্চ প্রোভাইড করে কমন কিচেন প্রোভাইড হবে এই পার্টের এবং এইদিকে এখানে ডোর প্রোভাইড করে এখানে একটা কমন টয়লেট প্রোভাইড হবে। ওকে, এবং এইখানে একটা ডোর প্রোভাইড করে তোমরা এই পার্টের রুমটা কিন্তু এইদিকে পেয়ে যাচ্ছ। 1 BHK করে হাউস প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করছি, এক এক দিকে 1 BHK করে রয়েছে। তো কোথায় কী কী হবে সেগুলো বলে দিলাম। এবার আমি কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। পুরো এইখানটায় তো এই বারান্দার সামনে দিয়ে এখানে মিরর প্রোভাইড হবে, অর্থাৎ আয়নার কাজ দিয়ে প্রোভাইড করতে হবে উইন্ডোগুলো এবং এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো। উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারবে। আমি জাস্ট কোন কোন দিশায় উইন্ডোগুলো হবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি, কোথায় কোথায় উইন্ডোগুলো প্রোভাইড করতে হবে। ওকে, তো ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে আমি কি কি বলতে চাইছি এই হাউস প্ল্যানটায়। তোমরা কিন্তু দুটো ফ্যামিলিকেও ভাড়া হিসাবে দিতে পারবে। তোমাদের যাদের রেন্ট হাউস প্রয়োজন, ভাড়ার বাড়ি প্রয়োজন, তারা কিন্তু এই হাউস প্ল্যান অনুযায়ী হাউস প্ল্যানটাকে বানাতে পারো। তোমাদের ড্রিম হাউসও প্রোভাইড হয়ে যাবে। ওকে, তো যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিলাম। এবার আমি মেজারমেন্টগুলো দেখিয়ে দেবো। আজকের বিল্ডিং প্ল্যানটার টোটাল মেজারমেন্ট রয়েছে এইদিকে, টোটাল এইখান থেকে এই এন্ড পর্যন্ত আউটসাইড মেজারমেন্ট রয়েছে। এদিকে রয়েছে 31 ফুট 0 ইঞ্চি, 31 ফিট 0 ইঞ্চ। সেমভাবে এদিকেও হবে 31 ফিট 0 ইঞ্চ আউটসাইড মেজারমেন্ট এবং এইদিকে টোটালটা রয়েছে 35 ফিট 0 ইঞ্চ, 35 ফুট 0 ইঞ্চি রয়েছে এদিকে। তাহলে এইদিকে 35 ফুট 0 ইঞ্চি হলে এই দিকটাও কিন্তু টোটালটা 35 ফুট 0 ইঞ্চি হবে আউটসাইড। এবার যা যা মেজারমেন্ট বলবো প্রত্যেকটাই কিন্তু ইনসাইড মেজারমেন্ট বলবো। প্রথমে স্টেয়ারের মাপটা আমি বলে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত টোটাল মাপটা হবে 8 ফিট 4 ইঞ্চ, 8 ফিট 4 ইঞ্চ, 8 ফুট 4 ইঞ্চি এবং এখানে কমন প্যাসেজটার মেজারমেন্ট হবে 4 ফিট 6 ইঞ্চ। এটা 4 ফিট 6 ইঞ্চ এবং টোটাল এইটা হবে 9 ফিট 0 ইঞ্চ, 9 ফিট 0 ইঞ্চ। টোটালটা হবে 9 ফিট 0 ইঞ্চ এবং ল্যান্ডিংটা তো একটা কিং সাইজের ল্যান্ডিং, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানে ডোরটা প্রোভাইড করে ফার্স্টে আমি এই দিকটার মেজারমেন্টটা বলে দিচ্ছি, এই 1 BHK ফ্ল্যাটটার মেজারমেন্ট বলে দিচ্ছি। এদিকে টোটালটা হবে 12 ফিট 7 ইঞ্চ, ইনসাইড মেজারমেন্ট 12 ফিট 7 ইঞ্চ এবং এই দিকটা হবে 10 ফিট 7 ইঞ্চ, 10 ফিট 7 ইঞ্চ। কিচেনের এই দিকটা হবে 6 ফিট 2 ইঞ্চ, 6 ফিট 2 ইঞ্চ এবং এই সাইড টোটালটা হবে 7 ফিট 7 ইঞ্চ, 7 ফিট 7 ইঞ্চ। টয়লেটের এটা হবে 4 ফিট 7 ইঞ্চ, 4 ফিট 7 ইঞ্চ। একইভাবে এই রুমের এই দিকটা হবে 13 ফিট 2 ইঞ্চ, ইনসাইড মেজারমেন্টের কথাগুলো আমি বলে দিচ্ছি এবং এদিকে হবে 12 ফিট 2 ইঞ্চ। তাহলে এইটা 12 ফিট 2 ইঞ্চ হলে কিন্তু বারান্দাটারও এদিকে 12 ফিট 2 ইঞ্চ হবে। আর এই মাপটা হবে 3 ফিট 7 ইঞ্চ, 3 ফিট 7 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট। ওকে, সেমভাবে এই দিকের মেজারমেন্টগুলো আমি সেম প্রোভাইড করেছি। যেহেতু তোমরা, আমি প্রথমে বলেছি এই প্ল্যানটা কিন্তু তোমরা তোমাদের ভাইদের মধ্যেও ইউজ করতে পারো। যাদের দুটো ভাই রয়েছে তারা কিন্তু এই প্ল্যানটা ইউজ করতে পারো। তার জন্য আমি মোটামুটি সেম মেজারমেন্ট রাখার চেষ্টা করেছি। এদিকে 3 ফুট 7 ইঞ্চ হলে এটাও কিন্তু 3 ফুট 7 ইঞ্চি রেখেছি, এটা 12 ফিট 2 ইঞ্চ। এদিকে
মেজারমেন্ট, রুমের মেজারমেন্ট হয়ে যাবে এবং বারান্দার মেজারমেন্টও 12 ফিট 2 ইঞ্চ হবে এবং এইদিকে টোটালটা হবে 13 ফিট 2 ইঞ্চ, 13 ফিট 2 ইঞ্চ। স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকবে ভিডিও, ওকে। আর এদিকটা হবে, এইটার ডাইনিংটা আমি ক্লোজ ছোট রেখেছি, 10 ফিট 0 ইঞ্চ হবে, এইদিকে 10 ফিট 0 ইঞ্চ এবং কিচেনের এই দিকটা টোটালটা হবে 7 ফিট 7 ইঞ্চ, 7 ফিট 7 ইঞ্চ হবে এদিকে এবং এই দিকটা টোটালটা হবে 6 ফিট 2 ইঞ্চ, 6 ফিট 2 ইঞ্চ হবে এদিকে টোটালটা। তাহলে এটা যদি 6 ফিট 2 ইঞ্চ হয়, টয়লেটেরও কিন্তু এদিকটা 6 ফিট 2 ইঞ্চই হবে। সেমভাবে এই দিকটা যদি এটার 4 ফিট 7 ইঞ্চ আছে, এদিকে টয়লেটটা আমি 4 ফিট 7 ইঞ্চ প্রোভাইড করেছি। তাহলে এইটার ডাইনিংটা এদিকে 10 ফুট আর এইটার এইদিকে টোটালটা রয়েছে 12 ফিট 7 ইঞ্চ, তাহলে এটাও কিন্তু 12 ফিট 7 ইঞ্চি প্রোভাইড হবে। তো আমি ক্লিয়ারলি দেখিয়ে দিলাম কোথায় ডোর উইন্ডো প্রোভাইড হবে, মেজারমেন্টগুলো দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে গিয়ে সেমভাবে টোটাল তোমরা যদি G+1 বিল্ডিং রেডি করো, তাহলে কিন্তু তোমরা টোটাল 4টে পার্সনকে তোমরা রেন্টে দিতে পারবে, ভাড়া হিসাবে দিতে পারবে। অথবা তোমরা যদি 2 ভাই থাকো, সেক্ষেত্রে তোমরা গ্রাউন্ড ফ্লোরটাতেও একজন থাকতে পারবে, এদিকেও একজন থাকতে পারবে। সেমভাবে ফার্স্ট ফ্লোরে গিয়েও এদিকে একজন থাকতে পারবে, এদিকে একজন থাকতে পারবে, ওকে। তো খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। প্ল্যানটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।